আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমরা সিপিএ নেটওয়ার্কগুলো বাই সেল করতে গিয়ে উভয় পক্ষই কিন্তু স্ক্যাম খেয়ে যাই। ইভেন শুধু স্ক্যাম নয়, আমরা দেখা যায় অনেকেই এই সিপিএ সেক্টরের নেটওয়ার্কগুলো ভাইয়া বাই সেল করার আগে এই নেটওয়ার্কগুলোর টার্মস অ্যান্ড কন্ডিশন জানি না, তাদের প্রাইভেট পলিসিগুলো জানি না। সো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব বর্তমান সময়ে ভাইরালিটি বা যে নেটওয়ার্কগুলোতে অ্যাভেলেবল কাজ হয় এই নেটওয়ার্কগুলো নিয়ে লাইভে এক্সপ্লেন করবার যে কোন নেটওয়ার্কগুলো বাই করলে কোন বিষয়গুলো আপনাদেরকে নিতে হবে। এবং আপনারা শুধু ভাইয়া নেটওয়ার্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনারা কিন্তু দেখা যায় এই সিপিএ সেক্টর থেকে পেমেন্ট রিসিভ করবার জন্য যেই পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্টগুলো আছে, এক্সাম্পল স্বরূপ দেখা যায় বাইন্যান্স ক্রিপ্টো অ্যাকাউন্ট, প্লাস আমরা দেখতে পারতেছি যে ওয়াইস, এটা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবল নয়। তবে আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু ভাইয়া ঊর্ধ্বমুখী এবং চড়া দামে কিন্তু এই ওয়াইস অ্যাকাউন্টগুলো বাইসেল হয়ে থাকে। তারপরে দেখা যাচ্ছে ভাইয়া পেওনার যদিও বা বাংলাদেশ থেকে অ্যাভেলেবল আছে, তারপরেও দেখা যায় অনেক কার্যক্ষেত্রে এই পেওনার পেমেন্ট গেটওয়ে কিন্তু ভাইয়া আমাদের দেশে কিন্তু, বা এক কথায় আমরা কিন্তু সিপিএস সেক্টরে বাইসেল কার্যক্রমের সঙ্গে জড়িত থাকি। তো প্রথমেই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে এই ক্রিপ্টো বাইন্যান্স মানে পেমেন্ট গেটওয়ে, প্রথমে বাইন্যান্স, তারপরে ওয়াইস, তারপরে পেওনার, এই তিনটা পেমেন্ট গেটওয়ে বাইসেল নিয়ে আলোচনা করব। তারপরে আমি ভাইয়া দেখাবো কিভাবে সিপিএস সেক্টরের প্রায় অনেকগুলো অ্যাকাউন্ট রাখছি যেগুলো আপনারা বারে দেখতে পারতেছেন। এই অ্যাকাউন্টগুলো বাই করবার জন্য বা সেল করবার জন্য আপনাদের কি কি মানে মাধ্যমগুলো নিতে হবে বা কোন বিষয়গুলো জাজমেন্টে বা প্রাইভেট পলিসিগুলো মাথায় রেখে বাই এবং সেল করতে হবে, সব কিছু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। সো চলেন প্রথমেই আমরা আসি ভাইয়া বাইন্যান্স অ্যাকাউন্টে। তো আমরা সবাই জানি যে ইন্টারন্যাশনাল একটা পেমেন্ট গেটওয়ে মাধ্যম হচ্ছে বর্তমান সময়ে বাইন্যান্স ক্রিপ্টোকারেন্সি, একটা মানে পেমেন্ট গেটওয়ে। তো এই পেমেন্ট গেটওয়েটা ভাই আপনারা যারা বাই সেল করে থাকেন, আপনারা কি জানেন যে এই বাইন্যান্সটা যদি আপনার এনআইডি কার্ডের মাধ্যমে না ভেরিফাইডকৃত হয়, যে কোনো সময় আপনার ফেস ভেরিফিকেশান চাইবে, তখন ভাই আপনি কিভাবে ফেস ভেরিফিকেশান করবেন? প্রথম কথা, লেনদেনের ক্ষেত্রে বলেন। দ্বিতীয় কথা ভাইয়া, এই বাইন্যান্সগুলো আপনারা মনে করেন বাই করে বিভিন্ন সাইট থেকে পেমেন্ট রিসিভের জন্য কাজে লাগান। তো দেখা যাচ্ছে যে কোনো সময় আপনার কিন্তু ভাইয়া যে আপনার কাছে বাইন্যান্সটা সেল করে দিচ্ছে, এক কথায় আমি যদি এই বাইন্যান্সের অনার হয়ে থাকি, আমার কাছে যদি এনআইডি কার্ডের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং আমার সেলফি দেওয়ার অ্যাবিলিটি থাকে, এই বাইন্যান্স আমি যে কোনো সময় যে কোনো জায়গায় থেকে যে কোনো ডিভাইস থেকে রিকভারি করে নিতে পারবো। আপনি যতই এই বাইন্যান্সটির জিমেল অ্যাক্সেস আপনার কাছে রাখেন না কেন। আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে এই বাইন্যান্স অ্যাকাউন্ট বাইসেলের ক্ষেত্রে একান্তই আপনার ভাই ব্রাদার ফ্রেন্ড বা আপনার এলাকার আশেপাশে আছে এরকম ভাই ব্রাদারদের কাছ থেকে নেবেন। কোনো ইস্যু বা প্রবলেম হইলে তার দ্বারাই যেন আপনি সেইটা সলভ করে নিতে পারেন। আপনি কিন্তু ভাইয়া কোনো কিছু করতে পারবেন না। যে কোনো সময় যদি ফেস ভেরিফিকেশান অথবা আপনি দেখা যাচ্ছে ওই যে যেটা বললাম ভাই, তার মনে যদি শয়তানি থাকে, সে কিন্তু হ্যান্ড ওভার করে নিয়ে চলে যাইতে পারবে। আপনার জিমেলের অ্যাক্সেস যেগুলো আপনাকে দিছে ওগুলো তার প্রয়োজন পড়বে না। বাইন্যান্স এরকম একটা ভাইয়া ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মাধ্যম, বুঝতে পারছেন? আসলে কি বাইন্যান্সের বিষয়টা আপনারা ক্লিয়ার? এরপরে আমরা ব্যাক করবো ভাই ওয়াইস অ্যাকাউন্টে। বর্তমান সময়ে ভাইয়া সিপিএস সেক্টরগুলো থেকে পেমেন্ট রিসিভের জন্য মানে বেস্ট জনপ্রিয় একটা পেমেন্ট গেটওয়ে মাধ্যম হচ্ছে ওয়াইস। তো এই ওয়াইসটা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাভেলেবল নয়, তবে একটা সময় বাংলাদেশ থেকে অ্যাভেলেবল ছিল, তখন কিন্তু ভাই বাংলাদেশে হিউজ পরিমাণে এই ওয়াইস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে, যেগুলো বর্তমানে বাংলাদেশে দেখা যায় ভাইয়া সর্বনিম্ন 10,000, ট্রানজ্যাকশানের উপরে ডিপেন্ড করে সর্বোচ্চ 15,000, 20,000, 25,000, 30,000 টাকা পর্যন্ত এই ওয়াইস অ্যাকাউন্ট বাই সেল হয়ে থাকে, তবে ট্রানজ্যাকশানের উপরে ডিপেন্ডেড। আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার। নতুন ওয়াইস হলে দেখা যায় 8,000, 9,000, ট্রানজ্যাকশান যদি 10,000, 12,000 ডলার হয়ে থাকে, এই ক্ষেত্রে ভাইয়া মানে চড়া দাম হয়ে থাকে। তো এখন আসা যাক এই ওয়াইস বাই সেলের ক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়গুলো ক্লিয়ার করতে চাই। ওয়াইস যারা বাই বা সেল করে থাকেন, এই ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়গুলোর উপরে নজর রাখতে হবে, বাংলাদেশের বাইরে প্রথমেই আসেন, আপনারা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক ভাই, ইন্ডিয়ান ওয়াইস কখনোই বাই করবেন না। কারণ কি ভাইয়া জানেন? ইন্ডিয়ান ওয়াইসগুলোতে এরকম সিস্টেম, আপনার ওয়াইসে ডলার রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গেই ইন্ডিয়ান ওয়াইস যার কাছ থেকে বাই করছেন ওনার ব্যাংক, কারণ ইন্ডিয়ান ওয়াইস ক্রিয়েটের সময় ভাইয়া ওনার ব্যাংক অ্যাড করতে হয়, সো অটো ডলার ঢোকার সঙ্গে সঙ্গে তার ব্যাংকে ট্রান্সফার হয়ে চলে যাবে। এই ক্ষেত্রে কিন্তু ভাই আপনি ওখানে স্ক্যাম খাওয়ার চান্স আছে, কারণ আপনার যদি সে পরিচিত না হয় আপনাকে কি সে টাকা দিবে? এবং এটা অফ করার কোনো মাধ্যম নাই ইন্ডিয়ান ওয়াইস। আপনারা কি বিষয়টা ক্লিয়ার? আশা রাখি বাকিগুলো আপনারা বুঝে নেবেন ভাই। ইন্ডিয়ান ওয়াইসের ক্ষেত্রে পরিচিত হইলে আপনি নেন, কারণ আপনার পেমেন্ট ঢোকার সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টে কিন্তু ডলারটা ট্রান্সফার হয়ে চলে যাবে অটোমেটিকলি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট হয়ে, আপনাকে ট্রান্সফার করতে হবে না। যতবার পেমেন্ট ঢুকবে ততবার এই একই প্রবলেমই আপনি ফেস করবেন।
তারপরে আসা যাক ভাই বাংলাদেশি ওয়াইস, এর মধ্যে আরও কিছু সেক্টর আছে। আপনারা অনেকে আছেন ইউকে, তারপরে ফিলিপাইন, এই ধরনের ওয়াইস অ্যাকাউন্টগুলো বাই করে থাকেন। ভাই এই ধরনের ওয়াইস অ্যাকাউন্টগুলো বাই করে আপনারা বাংলাদেশ থেকে চালাইতে পারবেন না। সর্বোচ্চ একটা পেমেন্ট যদিও বা পান, পাওয়ার সঙ্গে সঙ্গে ফেস ভেরিফাইড করতে বলবে। তখন আপনি কোথায় থেকে ফেস ভেরিফিকেশান দিবেন বলেন আমারে? অনেকেই আপনারা আছেন ফিলিপাইন বা আদার্স কান্ট্রির ওয়াইসগুলো বাই করার পরে ওরা হয়তো বা হ্যাঁ আপনাকে আইডেন্টি কার্ডের ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ছবি এগুলো দেয়। ভাই কোনো ফায়দা নাই এখানে, কারণ ওয়াইস যখন ভেরিফিকেশান চাই ভাইয়া, ডেরেক্ট ওরা কিন্তু নগদ বিকাশ তো ক্রিয়েট বোঝেন কীভাবে ফেস নেয়, বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় কীভাবে ফেস নেয়, ওয়াইস কিন্তু আপনার ওইভাবে ফেস চাইবে, যেটা কিন্তু ভাই আপনি কখনোই দিতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার আদার্স কান্ট্রির ওয়াইসগুলো কখনোই ভাই বাই করবেন না, যদিও বাই করেন ভাই এটা আপনাদের টাকাটা নষ্ট, বুঝতে পারছেন? এখন আসা যাক ভাই বিডি ওয়াইস, তো যেটা আমি যেখানে আপনারা লাইভে দেখতে পারতেছেন। তো এই বিডি ওয়াইসের ক্ষেত্রেই ভাই আমরা সকল ধরনের ফায়দা নিতে পারতেছি। নাম্বার 1, বিডি ওয়াইস ভেরিফিকেশান অ্যাকাউন্ট বাই করার ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে, জিমেলের অ্যাক্সেস তো নিতে হবেই, এর পাশাপাশি ভাই আপনাকে আপনার একটা ফোন নাম্বার অ্যাড করে নেবেন। যার কাছ থেকে বাই করবেন তাকে বলবেন ভাই আমার ফোন নাম্বারটা ওয়াইসের মধ্যে অ্যাড করে দেন। আর যখনই সে ফোন নাম্বারটা ভাইয়া চেঞ্জ করতে যাবে, ওখানে তার লাইভ ফেস সহ এনআইডি কার্ডের ব্যাক পার্টের ফ্রন্ট পার্টের ছবি নিবে, প্লাস তার ফেস দিয়ে নাম্বারটা চেঞ্জ করে দিবে, বুঝতে পারছেন? এই এতটুকু চেঞ্জ যদি আপনি করে নিতে পারেন, সে কখনোই ভাইয়া বিডি ওয়াইস তার কাছে যতই এনআইডি কার্ড থাকুক না কেন সে অ্যাক্সেস করতে পারবে না আপনার এই নাম্বারের কোড ছাড়া। তার মানে ওয়াইস কিনতে গেলে মাস্ট বি জিমেইলের অ্যাক্সেস তো নেবেনই, প্লাস আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারটি সে ওয়াইসের মধ্যে ভাইয়া সিকিউরিটি সিস্টেমের 2 ফ্যাক্টরের জায়গায় অ্যাড করে দিবে। এই 2টা কাজ আপনাদেরকে বিডি ওয়াইস কেনার ক্ষেত্রে বা সেল করার ক্ষেত্রে ভাইয়া মাস্ট বি করে নিতে হবে। এবং এখানেই কিন্তু ভাইয়া শুধু থেমে থাকলে হবে না, কারণ ওয়াইস আপনি যেই সিপি নেটওয়ার্কগুলোতে অ্যাড করতে যাবেন সেখানে কিন্তু ভাই আপনাকে ডাইরেক্ট এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের ছবি চাইবে। তো এই ক্ষেত্রে আপনি যার কাছ থেকে ওয়াইস বাই করবেন তার কাছ থেকে আপনাকে 3টা ইমেজ বা 3টা পিকচার আবদার করতে হবে। নাম্বার 1, এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবি, এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি, এবং এনআইডি কার্ডটা সে হাতের মাঝখানে নিয়ে বুক বরাবর রেখে একটা সেলফি উঠাবে তার নিজের, এই ধরনের একটা ছবি তার কাছ থেকে আপনি নেবেন। যার কাছ থেকে ওয়াইসটা বাই করবেন এই 3টা গেটওয়ে তার কাছ থেকে নিতে পারলে, এবং যে কয়েকটা কথা বললাম নিতে পারলে ভাই আপনার টাকা কখনো জলে যাবে না, আপনার ওয়াইস সে কখনোই অ্যাক্সেস করতে পারবে না। আসলে কি ওয়াইসের বিষয়টা আপনারা ক্লিয়ার ভাই? তবে ওয়াইস আবারও বলি ট্রানজ্যাকশানের মানে ডলার লেনদেনের উপরে ডিপেন্ড করে ভাই ওয়াইসের দাম ঊর্ধ্বমুখী নিম্নমুখী হয়ে থাকে। এরপরে ভাই আমি ওয়াইসটা স্কিপ করে গেলাম। এখন আসা যাক পে ওনার কিন্তু ভাইয়া বাংলাদেশে অ্যাভেলেবল আছে। তারপর আমি পে ওনারের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে যাচ্ছি। পে ওনার যারা বাই করবেন ভাই আবারও শোনেন, পে ওনার যারা বাই করবেন, পে ওনার বাই করার সময় আপনাদেরকে মাস্ট বি যার কাছ থেকে পে ওনার অ্যাকাউন্টটি বাই করবেন তার এনআইডি কার্ডের ব্যাক পার্টের এবং ফ্রন্ট পার্টের ছবি নেবেন, এবং পে ওনারটি সুন্দরভাবে আপনারা 2 স্টেপ মানে এক কথাই আপনারা ভাইয়া ভেরিফিকেশানে চলে যাবেন। ভেরিফিকেশান সেন্টার পে ওনার আমি আবারও বলে দিই, এগুলো ইউটিউবের ভিডিও দেখে নেবেন ভাই। পে ওনারের ভেরিফিকেশান সেন্টারে চলে যাবেন, এখানে আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশান, ব্যাঙ্ক ভেরিফিকেশান, আদার্স যেই ভেরিফিকেশানগুলো হয়ে থাকে এই ভেরিফিকেশানগুলো কমপ্লিট আছে কিনা মাস্ট বি আপনি চেক করে নেবেন, বুঝতে পারছেন? পে ওনার এখন বাই করার ক্ষেত্রে চেক করবার পরে ভাই এরপরে এখন আপনার কাজ হবে পে ওনারটা যখন বাই করে নেবেন, এখানেও সেম প্রসেস, আপনি ভাইয়া নাম্বার অ্যাড করবেন। তবে পে ওনার নাম্বার অ্যাড করার ক্ষেত্রে ভাইয়া 2 স্টেপ ভেরিফিকেশান নাম্বার অ্যাড করার ক্ষেত্রে ওইভাবে ফেস ভেরিফিকেশান বা এনআইডি কার্ড ব্যাক পার্টের ফ্রন্ট পার্টের ছবি চায় না। আগে যে 2 স্টেপ ভেরিফিকেশানের নাম্বারটা অ্যাড করা আছে ওই নাম্বারে একটা কোড চলে যাবে, দেন ওই কোডটা যদি আপনি নিয়ে এসে বসাই দিতে পারেন নতুন একটা নাম্বার আপনি পে ওনারে অ্যাড করতে পারতেছেন। এটা একটা পে ওনারের সুবিধা ভাই। আসলে কি বিষয়টা ক্লিয়ার? এখন পে ওনার যার কাছ থেকে বাই করে নিলেন, এখানে এক্সচেঞ্জ কিছু আছে, আপনি তার এনআইডি কার্ডের ব্যাক পার্টের ফ্রন্ট পার্টের ছবি নেবেন, এবং ওয়াইসে যেভাবে বললাম বুকে এনআইডি কার্ডটা ধরে ভাইয়া একটা সেলফি পিকচার তার ফেস সহ উঠাই নেবেন। টোটালি এই 3টা জিনিস নেবেন, যদি না দিতে চাই পে ওনার আপনি নেবেন না। এই 3টা জিনিস তো নেবেনই। এখন পে ওনারে ভাইয়া যখন সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তার কাছে কিন্তু 3টা সিকিউরিটি কোশ্চিনের অ্যান্সার চাইছে, এবং সিকিউরিটি কোশ্চিন করতে মানে কোশ্চিন সিলেক্ট করতে বলছে, এবং 3টা সিকিউরিটি কোশ্চিন চাইছে। সে এই 3টা সিকিউরিটি কোশ্চিন কী দিছে এবং মানে প্রশ্ন কি লিখছিল, অ্যান্সার সিলেক্ট করছিল, এইটার স্ক্রিনশট বা এটা তার কাছ থেকে আপনি লিখে নেবেন। কেন লিখে নেবেন ভাই? যদি তার কাছে এই 3টা সিকিউরিটি কোশ্চিনের অ্যান্সার থাকে, আপনার কাছে পে ওনার সেল করবার পরে তার কাছে এনআইডি কার্ড এগুলো কিন্তু আছে ভাই, সে কিন্তু করবে কি ওই যে আপনার আদার্স জিমেইল থেকে পে ওনারের মানে অ্যাডমিনদের সঙ্গে কথা বলে বা ম্যানেজারদের সঙ্গে কথা বলে প্রুফ দিবে, এবং সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারগুলো যখন সে দিতে পারবে
তখন কিন্তু ভাই পে ওনার তাকে আবার হ্যান্ড ওভার করে দিবে। সো বি কেয়ারফুল, এই জিনিসটা ভাই আপনারা মাস্ট বি মাথায় রাখবেন, এই ভুলটা যেন আপনাদের না হয়। আর যখন আপনি সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারগুলো নিতে পারবেন ভাই, আপনি পে ওনার অ্যাক্সেস আপনার হাতে আসে মানে আপনি যে কোনো সময় তাদের সঙ্গে কথা বলে সে যতবারই অ্যাক্সেস করুক আপনি কিন্তু আপনার আন্ডারে নিতে পারবেন। আর 1-2 বার নেওয়ার পরে ভাই তাকে আর যতই সে প্রুফ দেখ আর পে ওনার কখনো তাকে ব্যাক করে দিবে না। আপনারা কি বুঝতে পারলেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম ভাই এই 3টা পেমেন্ট গেটওয়ের বিষয়ে? তো আমরা যেহেতু সিপিএস সেক্টরের কাজগুলো থেকে ভাই এই 3টা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট রিসিভ করে থাকি, এই 3টা গেটওয়েটা আপনারা এইভাবে ভাই জাজমেন্ট করে যেখান থেকেই নেন এই 3টা জিনিস মাথায় রেখে বাই করবেন, আশা রাখি কখনো ভাই স্ক্যাম খাবেন না। তো এখন চলেন ভাই আমরা সিপিএস সেক্টরে ব্যাক করে চলে আসলাম। তো এখন সিপিএস সেক্টরে ব্যাক করে আসবার পরেই ভাই আমি আইমনিটাইজ থেকে শুরু করব। আর এই সিপিএ নেটওয়ার্ক সহ পেমেন্ট গেটওয়েগুলো বাই সেলের জন্য ভাই আমাদের কিন্তু একটা গ্রুপ আছে, মা আইটি টেক বাই অ্যান্ড সেল চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন 1464টা সাবস্ক্রাইবার আছে। তো আমরা এখানে সিপিএস সেক্টরের উপরে এই যে দেখতে পাচ্ছেন অনবরত অ্যাকাউন্ট বাই সেলের উপরে পোস্ট করে থাকি। যে সেল করতে চাই সেও এখানে আমাদের সঙ্গে এই যে উপরে দেখেন পিন করে দেওয়া আছে, শুধুমাত্র ভাই এই টেলিগ্রামে নক দিয়ে আপনারা সেলের জন্য জানতে পারেন, বাই করার জন্য যোগাযোগ করতে পারেন। আর এখানে আপনারা জয়েন করে অ্যাক্টিভ থাকতে পারেন যখন যে নেটওয়ার্কগুলো বাই এবং সেল করা হয় বা যেই পেমেন্ট গেটওয়েগুলো বাই এবং সেল করা হয়, মানে সিপিএস সেক্টরের যেই জিনিসপত্রগুলো বা যেই বিষয়গুলো প্রয়োজন পড়ে এখানে বাই সেলের পোস্ট করা হয়। আপনারা ভিডিওর ডিসক্রিপশান, আজকের এই ভিডিওর ডিসক্রিপশান চেক করে এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন। এখান থেকে ভাই আপনারা বাই সেল রিলেটেড যে কোনো কিছু সিকিউরভাবে করতে পারবেন আমাদের এই টেলিগ্রাম মা আইটি টেক বাই সেল চ্যানেলের মাধ্যমে। আসলে কি বিষয়টা ক্লিয়ার ভাই? এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেওয়া থাকবে। তো আবারও আসেন, এখন আমরা আইমনিটাইজে ব্যাক করলাম। ভাই সিপিএস সেক্টরগুলো কিন্তু ভাইয়া খুবই স্ট্রং, আমরা যতটা সহজ এবং নর্মাল মনে করি আসলে কিন্তু তা নয়, খুবই স্ট্রং। সো মন দিয়ে দেখেন, মোটামুটি ভাইরালে যে নেটওয়ার্কগুলো বর্তমানে চলতেছে যেগুলো বাই সেল মোটামুটি হয়ে থাকে, আপনারা যেন কখনো স্ক্যাম না খান, এই কারণেই আমি মোটামুটি আজকে প্রপার ওয়েতে বিস্তারিত এক্সপ্লেন করবো আজকের এই ভিডিওতে। প্রথমে আসেন ভাইয়া আইমনিটাইজ। তো আইমনিটাইজ নিয়ে এক্সট্রা কিছু বলার নাই ভাই, এই নেটওয়ার্কগুলো বাজারে মার্কেট ভ্যালু অনুযায়ী দেখা যায় সর্বনিম্ন 4000, 5000, 6000, কিছু কিছু পেমেন্ট ওটা এখন ভাই 20, 25, 30 হাজার টাকায় কিন্তু বাই সেল হয়। তো আমরা ওইসব টপিকে না যাই, আমাদের মেন কথা যে অ্যাকাউন্টটা সিকিউরভাবে কীভাবে আমরা বাই করব বা সেল করব। তো আপনি আইমনিটাইজ সিপি নেটওয়ার্ক যার কাছ থেকেই ভাইয়া বাই করে নেবেন, অবশ্যই এই আইমনিটাইজ অ্যাপ্রুভালের ক্ষেত্রে কিন্তু তাকে ম্যানেজারের কাছে ভাইয়া ভাইবা দিতে হয়েছে, বুঝতে পারছেন? তো যেই ম্যানেজারের সঙ্গে সে কথা বলে আইমনিটাইজটা অ্যাপ্রুভাল করছে, সেটা হইতে পারে টেলিগ্রাম, হইতে পারে গুগল ট্রিমস, হইতে পারে ভাইবার, এগুলোর মাধ্যমে অথবা হইতে পারে মেইলের মাধ্যমে কমিউনিকেশন করে সে আইমনিটাইজটা অ্যাপ্রুভাল করছে। আপনি জিমেলের অ্যাক্সেস তো নেবেনই ভাই, প্লাস যেখানে ম্যানেজারের সঙ্গে সে ভাইবা দিয়ে কথা বলছে সেই প্ল্যাটফর্মটার অ্যাক্সেসও আপনাকে নিতে হবে। আদার্স হয়ে শুধু যদি আপনি আইমনিটাইজার জিমেলের অ্যাক্সেস নিয়ে থাকেন ভাই, সে যদি শুধু ম্যানেজারকে নক দিয়ে বলে ম্যাম বা স্যার, এই যে আমার দেখেন এই যে আলিনা, আমি যদি ম্যানেজারকে এখন নক দিয়ে বলি যে ম্যাম আমার এই মানে আইমনিটাইজ অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে বা আমার পাসওয়ার্ড ইউজারটা চেঞ্জ করে নিছে, আমি অ্যাক্সেস করতে পারতেছি না, প্লিজ আমাকে রিটার্ন করে দেন, সঙ্গে সঙ্গে ম্যানেজার ভাই আপনাকে রিটার্ন করে দিবে। ম্যানেজার অনলাইনে আসলে বিষয়টা বুঝতে পারছেন? আপনারা কোন জায়গায় স্ক্যাম খেয়ে যান? আপনার অনেকেই ভাই অ্যাকাউন্ট কিনে কাজ শুরু করে দেন, যার কাছ থেকে কিনে নিলেন সে সঙ্গে সঙ্গে কিছু করে না, কিন্তু 15-20 দিন বা 1 মাস 2 মাস পরে ভাই ওই স্কাইপি বা ওই গুগল টিমস থেকে বা ওই টেলিগ্রাম থেকে ম্যানেজারকে নক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্ট ভাই তাকে হ্যান্ড ওভার করে দিবে, কারণ ওইটার মাধ্যমে সে ম্যানেজারের সঙ্গে কথা বলছে, কোনো এক্সকিউজ এখানে খাটবে না। সো আইমনিটাইজ এখন বাইরের ক্ষেত্রে ভাইয়া যেখানে ম্যানেজারের সঙ্গে কথা বলে ভাইবা দেওয়া হয়েছে ওইটার অ্যাক্সেস সহ বাই করবেন, দেন জিমেইল এগুলো সিকিউরভাবে নেবেন। বুঝতে পারছেন ভাই আপনারা? আসলে কি আইমনিটাইজের বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার ভাই? এরপরে আমরা যাব ভাই অ্যাপ্রুয়েল। ভাই অ্যাপ্রুয়েল আমি একবারে এই বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করতে যাচ্ছি। অ্যাপ্রুয়েল সিপি নেটওয়ার্ক, তারপরে আপনারা আসেন ভাই এখান থেকে আমি চলে যাচ্ছি অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক, মানে অ্যাপ্রুয়েল অ্যাডব্লু মিডিয়া, এগুলো কিন্তু আমাদেরকে পেমেন্ট করে থাকে কি গেটওয়ের মাধ্যমে? টিপালটি গেটওয়ের মাধ্যমে ভাই। তো আপনারা যারা অ্যাপ্রুয়েল বাই করবেন, অ্যাপ্রুয়েলটা কিন্তু ভাই মাস্ট বি আপনাদের জিমেলের অ্যাক্সেস সহ বাই করতে হবে। আবারও বোঝেন, অ্যাপ্রুয়েল অ্যাকাউন্টগুলো কিন্তু আপনাদেরকে ভাইয়া মাস্ট বি জিমেলের অ্যাক্সেস সহ বাই করলেই হচ্ছে। ম্যানেজারের সঙ্গে কোথায় কথা বলছেন বা ভাইবা দিছেন এটা একটু পরে আপনাদেরকে বলতেছি, কারণ অ্যাপ্রুয়েলের ম্যানেজারগুলো ভাইয়া এইভাবে কাজ করে দেখেন। আবার অ্যাপ্রুয়েল অ্যাকাউন্ট বাইয়ের ক্ষেত্রে আপনাদের পেমেন্ট গেটওয়ের কিছু বিষয় আছে, এগুলো আপনাদেরকে জানতে হবে। তারা কিন্তু $50 আগে আনলক করে না অ্যাপ্রুয়েল অ্যাকাউন্টগুলো, এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে ভাইয়া দেন অ্যাপ্রুয়েল বাই করতে হবে। তারপরে বিভিন্ন ম্যানেজারের অ্যাকাউন্ট আছে, এগুলো আপনাদেরকে জানতে হবে।
এক কথায় অ্যাপ্রুভেল যদি আপনাদের কাছ থেকে বাই করবেন, তাকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কি অ্যাপ্রুভেলটা অটো অ্যাপ্রুভাল পাইছেন না ম্যানেজারের সঙ্গে ভাইবা দিয়ে অ্যাপ্রুভাল পাইছেন। সে যদি বলে অটো অ্যাপ্রুভাল পাইছে, তাহলে আপনাদেরকে ভাই ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে না, মানে ম্যানেজারের সঙ্গে কোথায় কথা হয়েছে। আর সে যদি বলে না ভাইবা দিয়ে অ্যাপ্রুভাল করছে, তাহলে ভাই তাকে বলবেন ভাই যেখানে ভাইবা দিয়ে অ্যাপ্রুভাল করছেন ওইটার অ্যাক্সেস আপনাকে নিতে হবে, কারণ সেই ম্যানেজারকে নক দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাই তার অ্যাপ্রুভাল ব্যাক করে নিয়ে যায়, তাকে ম্যানেজার তাকে দিয়ে দিবে, তার সে জিমেল যে জিমেল সে দিবে সেই জিমেলে ভাই অ্যাকাউন্টে হ্যান্ড ওভার করে দিবে। সো অ্যাপ্রুভাল অ্যাকাউন্ট বাইসেলের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। সে যদি অটো অ্যাপ্রুভাল পায় তাহলে জিমেলের অ্যাক্সেস নিলেই হচ্ছে, আর সে যদি অটো অ্যাপ্রুভাল না পায় ভাই তাহলে কিন্তু জিমেলের অ্যাক্সেস নিয়েই হবে না, আপনাকে যেখানে ভাইবা দেশে অ্যাপ্রুভাল করছে এটারও প্রয়োজন। আশা রাখি এই বিষয়টা আপনারা ক্লিয়ার ভাই। আর অ্যাপ্রুভাল অবশ্যই ত্রিপালটির মাধ্যমে পেমেন্ট করে, আর অ্যাপ্রুভালের পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে ভাই আপনাদের পেমেন্ট গেটওয়ে মিল থাকতে হচ্ছে না। আপনারা 10-20টা অ্যাপ্রুভাল থেকে একটা ওয়াইসে একটা পে ওনারে পেমেন্ট নিতে পারবেন, বুঝতে পারছেন, মিল থাকার প্রয়োজন পড়তেছে না, বা প্রিয় পেতে নিতে পারবেন। অ্যাপ্রুভালের বিষয়টা আশা রাখি ক্লিয়ার। এরপরে আসেন অ্যাডব্লু মিডিয়া। ভাই অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্টের যে বিষয়াদি, এটা আমি আপনাদেরকে যদি একটু বলি, অ্যাডব্লু মিডিয়া থেকে ভাই আপনারা যদি পেওনারে পেমেন্ট রিসিভ করেন, এই ক্ষেত্রে কিন্তু ভাই পেওনারের ইনফরমেশন এবং অ্যাডব্লু মিডিয়ার পেমেন্ট ইনফরমেশন মিল থাকতে হবে, এছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। এখন আপনারা যারা অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কগুলো বাইরে থেকে বাই করেন, অবশ্যই পেমেন্ট সেকশনে ক্লিক দিবেন। এই যে এখান থেকে দেখেন, আমি যদি দেখাই অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে পেমেন্ট সেকশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ভাইয়া যদি আপনারা দেখেন যে পেমেন্ট সেকশনে ভাইয়া আপনাদের নাম্বার অ্যাড করা আছে, তাহলে ভাই ওই অ্যাকাউন্ট নেওয়া যাবে না, কারণ যতবার আপনি অ্যাডব্লু মিডিয়াতে যা কিছু করবেন তার নাম্বারে কোড যাবে, সে যদি কোড না দেয় আপনার কিন্তু ভাইয়া লস। এইটা এই বিষয়টা মাথায় রাখবেন। অ্যাডব্লু মিডিয়া যতবারই ভাই আপনি ব্যবহার করবেন, মাস্ট বি আপনার কিন্তু ভাই পেমেন্ট গেটওয়ে যেটা ব্যবহার করবেন, এই পেমেন্ট মানে নাম্বারে এটা যেন অ্যাড না থাকে। নতুন অ্যাকাউন্ট ফ্রেশ বাই করতে হবে, অথবা যদি ওল্ড অ্যাকাউন্ট কিনেন, আপনার অ্যাডব্লু মিডিয়ার সঙ্গে যে পেমেন্ট মেথড অ্যাড করা আছে দুইটা একবারে কিনে নিতে হবে, বুঝতে পারছেন। আর আদার্স ভাই আপনার হচ্ছে অ্যাডব্লু মিডিয়ার মানে বাই করার ক্ষেত্রে শুধুমাত্র জিমেলের অ্যাক্সেস নিলেই হচ্ছে, এখানে ম্যানেজারের ভাইবা দেওয়ার কোনো অপশন নাই, সে পরে কোনোভাবেই রিটার্ন করতে পারবে না। অ্যাডব্লু মিডিয়ার যারা বাই করেন ভাই, তারা শুধু জিমেলের অ্যাক্সেস নিলেই হচ্ছে, পরিপূর্ণভাবে জিমেলের অ্যাক্সেস নেবেন। আর যে বিষয়গুলো মাথায় রাখতে বললাম পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে অথবা নিউ ফ্রেশ অ্যাকাউন্টের ক্ষেত্রে ভাই আপনারা ওয়াইস অসংখ্য অ্যাডব্লু মিডিয়া থেকে একটা ওয়াইসে পেমেন্ট নিতে পারবেন, এটা নিয়ে কোনো প্যারা নাই। কিন্তু অবশ্যই পেমেন্ট সেকশনে যাবেন, তার যেন কোনো নাম্বার ভেরিফিকেশন না করা থাকে, এই বিষয়গুলো একটু চেক দিবেন। আসলে কি অ্যাডব্লু মিডিয়া ক্লিয়ার? তারপরে আসেন ভাই আমরা ট্রাফিতে ব্যাক করি। আচ্ছা, ট্রাফি সিপি নেটওয়ার্ক বর্তমান সময়ে কিন্তু অনেক ভালো কাজ হচ্ছে, বাইরে প্রচুর পরিমাণে বাইসেল হচ্ছে। ট্রাফি ভাইয়া আপনারা জিমেলের অ্যাক্সেস নিলেই হচ্ছে, ট্রাফিতে জিমেলের অ্যাক্সেস নিলেই হচ্ছে, কারণ ম্যানেজারকে নক দিলে ম্যানেজার কখনোই ট্রাফির জিমেল চেঞ্জ এগুলো করে দেয় না ভাই। আপনি ট্রাফি শুধুমাত্র জিমেলের অ্যাক্সেস নিয়ে পরবর্তীতে যে কোনো ম্যানেজারকে নক দিয়ে শুধু বলবেন আমার এই অ্যাকাউন্টে এই সমস্যা ওই সমস্যা, আপনাকে সলভ করে দেবে। আপনি যখনই মানে যে আগে অ্যাপ্রুভাল করছে, যদি ম্যানেজারের সঙ্গে স্কাইপি বা গুগল টিমসে বা টেলিগ্রামে ভাইবাদেও অ্যাপ্রুভাল করে, ম্যানেজারকে দিয়ে যদি বলে যে আমার জিমেলটা চেঞ্জ করে দেন অমুক তমুক, ম্যানেজার চেঞ্জ করে দিবে না, কারণ পূর্বের যে জিমেলটা অ্যাড আছে ওই জিমেলের রিকভারি কোড ছাড়া কখনো জিমেল চেঞ্জও হবে না, আর ম্যানেজার এটা চেঞ্জও করে দেয় না ভাই, আমরা দেখছি। সো ট্রাফির ক্ষেত্রে আপনাদের প্যারা নাই, আপনারা সরাসরি জিমেলের অ্যাক্সেস নিতে পারলেই হচ্ছে। তারপরে আসেন ভাইয়া নিক্সে সাইনার। বর্তমান সময়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভাই এগুলো অটো অ্যাপ্রুভালের সিস্টেমের ভিডিও দেওয়া আছে, তারপরে কিছু বাঙালি পাবলিক ভাই এগুলো বাইসেল করে থাকে বা কিনে থাকে, তো কিনে নেন, কোনো সমস্যা নাই। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই নিক্সে সাইনারের সিপে নেটওয়ার্ক, এই নিক্সে সাইনারের সিপে নেটওয়ার্কও ভাই আপনারা চাইলে যেটা হবে, আপনারা যারা বাইসেল করেন জিমেলের অ্যাক্সেস নিলেই হচ্ছে। আবারও বোঝেন, নিক্সে সাইনারের নেটওয়ার্ক ভাই জিমেলের অ্যাক্সেস নিলেই হচ্ছে। তবে যদি নিক্সে সাইনারটা সে ভাইয়া গুগল টিমসের স্কাইপের মাধ্যমে ভাইবা দিয়ে থাকে, তাহলে পরবর্তীতে ম্যানেজারকে নক দিলে কিন্তু তাকে ব্যাক করে দিবে। এটাও বি কেয়ারফুল আপনারা, বুঝতে পারছেন, কারণ সে ভাইবা দিছে মানে ম্যানেজারের সঙ্গে পূর্বে তার সঙ্গে অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের আগে কথা হয়েছে, তার মানে সে যদি বোঝায় যে আমার এই নেটওয়ার্কটি স্ক্যাম হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে, আমাকে ব্যাক করে দেন, ম্যানেজার কিন্তু তাকে ব্যাক করে দিতে বাধ্য। সো এই ক্ষেত্রে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে অটো অ্যাপ্রুভাল পাইছেন না ভাইবাদে অ্যাপ্রুভাল নিয়েছেন। ভাইবাদে অ্যাপ্রুভাল নিলে যেখানে ভাইবা দিয়েছেন ওইটার অ্যাক্সেসও আমাদেরকে দিতে হবে, এটা আপনারা মাথায় ফোকাসে রাখবেন। এরপরে আসেন ভাইয়া মোস্ট ডিমান্ডেবল ভাই ইভারফ্লো নেটওয়ার্ক। তার আগে আবারও বলি ভাই, আপনারা সিপিএস সেক্টরের যত ধরনের নেটওয়ার্কগুলো আছে বাই সেলের ক্ষেত্রে আমাদের এই ট্রাস্টেড টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে আমরা বাই এবং সেল রিলেটেড পোস্ট করে থাকি। আপনারা সেল করতে চাইলেও আমাদের মাধ্যমে সেল করতে পারবেন, আপনারা বাই করতে চাইলেও ভাই আমাদের মাধ্যমে বাই করতে পারবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, শুধুমাত্র ভিডিওর ডিসক্রিপশন চেক করে টেলিগ্রাম বাইসেল চ্যানেলে জয়েন হবেন, দেন এখান থেকে এই অপশনটিতে ক্লিক দিয়ে ভাইয়া আপনারা বাইসেল রিলেটেড আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এর বাইরে কোনো জায়গায় যোগাযোগ করে স্ক্যাম খাইলে ভাই তার দায়ভার কিন্তু আমাদের নয়। আসলে কি বিষয়টা ক্লিয়ার আপনারা? তো ইভারফ্লোর যে নেটওয়ার্কগুলো, এটা এখন আপনাদেরকে যদি এক্সপ্লেন করতে যাই, ইভারফ্লোর নেটওয়ার্কগুলো ভাই
নিজের ট্রাস্টেড ফ্রেন্ড সার্কেল ছাড়া বাইরে কাউকে কখনো লগ ইন অ্যাক্সেস দেওয়া যাবে না। আসলে কি বিষয়টা ক্লিয়ার? কারণ ভাই এখানে ডাইরেক্ট জিমেল চেঞ্জ করা যায়, কোনো প্রকার জিমেলের অ্যাক্সেস কিছু লাগে না। আমি যদি শুধু এই অ্যাডগেন মিডিয়া সিপি নেটওয়ার্কের লগ ইন অ্যাক্সেস পাই, শুধু অ্যাডগেন মিডিয়া নয়, আমি আপনাদেরকে একবারে বুঝাই দিব। সেটা হচ্ছে ভাই অ্যাডগেন মিডিয়া, আপনাদের যে অফার গ্রিনল্যান্ড মিডিয়া, তারপরে আপনার হচ্ছে অফার মিডিয়া সলিউশন, এগুলো সব কিন্তু ইভারফ্লোর আন্ডারে ভাইয়া সিপি নেটওয়ার্ক। আবারও বোঝেন, অফার মিডিয়া সলিউশন ইভারফ্লোর আন্ডারে, অফার গ্রিনল্যান্ড মিডিয়া ভাইয়া ইভারফ্লোর আন্ডারে, প্লাস অ্যাডগেন মিডিয়া ভাই ইভারফ্লোর আন্ডারে। তো ইভারফ্লোর আন্ডারে যে নেটওয়ার্কগুলো আছে, এই নেটওয়ার্কগুলো কখনোই ভাই আপনারা লগ ইন অ্যাক্সেসটাও কাউকে দিবেন না। যদি আপনি লগ ইন অ্যাক্সেসটা কাউকে দেন, সে চাইলেই ভাই অ্যাকাউন্টটা তার আন্ডারে নিতে পারবে। যেহেতু ভাই আমরা সবাই জানি যে অ্যাডগেন মিডিয়া, তারপর আপনার অফার মিডিয়া সলিউশন, মানে অফার গ্রিনল্যান্ড মিডিয়া, অফার মিডিয়া সলিউশন, এগুলোর ম্যানেজার তেমন একটা রিপ্লে করে না। এই ক্ষেত্রে ভাই এগুলো কিন্তু আপনি ওইভাবে ব্যাগ নিয়ে আসতে পারবেন না ভাই, খুবই কষ্টদায়ী হয়ে যাবে। সো লগ ইন অ্যাক্সেসটা কাউরে দিবেন না। আর যারা বাই করে থাকেন তাদেরকে বলবো ভাই, শুধু লগ ইন অ্যাক্সেস নিয়ে আপনারা জিমেলটা চেঞ্জ করে নিলেই আপনারা বাই করে নিতে পারতেছেন। অথবা আপনারা চাইলে যদি পসিবল হয় তাকে বলবেন আমি জিমেলের অ্যাক্সেস সহ নিব। অ্যাডগেন মিডিয়া যদি আমার কাছে সেল করেন, আমি জিমেলের অ্যাক্সেস সহ নিব। অথবা ভাইয়া এখন পর্যন্ত আমরা নিজেই বাই করে নিয়ে কাজ করে থাকি, সেল করে থাকি ভাই। অ্যাডগেন মানে ইভারফ্লোর যে সিপি নেটওয়ার্কগুলো আছে, লগ ইন অ্যাক্সেস নেওয়ার পরে নিজের যে কোনো নিউ একটা জিমেইলে ভাই এই অ্যাকাউন্টগুলোকে হ্যান্ড ওভার করে মানে মুভ করে নিয়ে যাওয়া যায়। বুঝতে পারছেন ভাই আপনারা? তো এই ক্ষেত্রে ভাই আপনারা অ্যাডগেন মিডিয়া মানে ইভারফ্লোর যে নেটওয়ার্কগুলো, সেটা হতে পারে অ্যাডগেন মিডিয়া ভাই, সেটা হতে পারে আপনাদের ভাই অফার গ্রিনল্যান্ড মিডিয়া, সেটা হতে পারে ভাই অফার সলিউশন মিডিয়া। এই নেটওয়ার্কগুলো আপনারা সরাসরি আপনাদের নিজস্ব জিমেলে মুভ করে নিতে পারতেছেন। কোথায় কথা বলছে না কী হয়েছে এগুলো আপনাদের জানার দরকার নেই। কত টাকা দাম ফিক্সড করে আপনারা ভাই আপনাদের জিমেলে মুভ করে নিয়ে গেলেই হচ্ছে। এবং অ্যাডগেন মিডিয়া, অফার মিডিয়া সলিউশন বা ইভারফ্লো নেটওয়ার্কগুলো আপনারা অসংখ্য নেটওয়ার্ক থেকে একটা ওয়াইসে, একটা পেওনারে বা একটা ব্যাংকে আপনারা পেমেন্ট নিতে পারবেন। ইনফরমেশন কোনো মিল থাকতে হচ্ছে না। আশা কি ভাই ইভারফ্লো নেটওয়ার্কের সিস্টেমগুলো আপনারা বুঝতে পারছেন। এরপরে আসেন ভাইয়া ক্লিক ডিলার। বর্তমান সময়ে কিন্তু ভাইয়া যে ক্লিক ডিলার সিপি নেটওয়ার্কগুলোতে দেখা যাচ্ছে এই যে এরকম সিপিএ অফার, মানে ক্লিক ডিলার কিন্তু দুইটা কোয়ালিটির হয়। একটা হচ্ছে ভাইয়া স্মার্ট লিঙ্ক, একটা হচ্ছে ভাই আপনাদের সিপিএ নেটওয়ার্ক ক্লিক ডিলারেরই। তো সিপিএ নেটওয়ার্কটার চাহিদা একটু বেশি, বা এক কথাই শেষ, যেহেতু ব্র্যান্ড একটাই। ক্লিক ডিলার নেটওয়ার্ক আপনারা যখন বাই করবেন, এবং ক্লিক ডিলার নেটওয়ার্ক লগ ইন অ্যাক্সেসটাও ভাই কাউরে দেওয়া যাবে না। ক্লিক ডিলার নেটওয়ার্কে কিন্তু জিমেল চেঞ্জ করা যায়, যদিও বা ক্লিক ডিলার নেটওয়ার্কের ম্যানেজাররা রিপ্লাই করে, যেখানে ম্যানেজারের সঙ্গে ভাইবা দিয়ে আপনার অ্যাপ্রুভাল হয়েছে, ম্যানেজারকে বলার সঙ্গে সঙ্গেই ভাই আপনাকে ওই নেটওয়ার্কটা রিটার্ন করে দিবে ম্যানেজার। সে যতই হাই সিকিউরিটি দেখ, ম্যানেজারকে বলার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টটা নিয়ে এসে আপনাকে আবার দিয়ে দিবে। এই ক্ষেত্রে ক্লিক ডিলার সিপি নেটওয়ার্ক আপনারা যারা ভাইয়া বাই করবেন বা সেল করবেন, আবারও বলি ক্লিক ডিলার নেটওয়ার্ক বাই করার ক্ষেত্রে বা সেল করার ক্ষেত্রে যেখানে ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, এই যে আমার ম্যানেজার দেখেন এই যে এইটা, আপনি যার কাছ থেকে বাই করে নেবেন ওকে ডাইরেক্ট বলবেন ভাই আপনার ম্যানেজারের সঙ্গে কোথায় কথা হয়েছে, টেলিগ্রাম, স্কাইপি, উইচ্যাট, আদার্স ওয়ে, ভাইবার, কোথায় কথা হয়েছে। সে যদি বলে টেলিগ্রাম, ভাই আপনাকে টেলিগ্রামের অ্যাক্সেস সহ আমাকে দিতে হবে, যদি হয় আমি নিব, তাছাড়া হুদাই ভাই আপনার অ্যাকাউন্টটা নিয়ে যে কোনো টাইমে আপনি ভাইয়া সেই ম্যানেজারকে বলার সঙ্গে সঙ্গে আপনার মানে ক্লিক ডিলার অ্যাকাউন্টের অ্যাক্সেস তাকে দিয়ে দিবে, কারণ ওখানে তার ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। তো ক্লিক ডিলারের অ্যাকাউন্টগুলো যারা বাই সেল করেন ভাই, এই বিষয়গুলো বি কেয়ারফুল হবেন, এবং ক্লিক ডিলারের লগ ইন অ্যাক্সেসগুলো দিবেন না, হয়রানির সম্মুখীন হবেন। জিমেল চেঞ্জ করে নেওয়ার পরে ভাই আপনি এই জিমেলটা লগ ইন করতে পারবেন না, আবারও সেই ম্যানেজারকে নক দিয়ে ভাই আপনাকে রিকোয়েস্ট করতে হবে, স্যার আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, জিমেল চেঞ্জ করে ফেলছে, প্লিজ আমাকে হেল্প করেন। এভাবে বললে আপনার আবারও জিমেল দিলে আপনার ওই জিমেলে আবার সেই অ্যাকাউন্টে হ্যান্ড ওভার করবে। তো এত হ্যাসাল বা এত হয়রানি হওয়ার কী দরকার? লগ ইন অ্যাক্সেস কাউরে দেওয়ারই দরকার নেই। হ্যাঁ, ক্লিক ডিলারের এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে, এটা হচ্ছে ভাইয়া সাব প্যানেল ক্রিয়েট করা যায়। আপনি একান্তই যদি ইউজারদেরকে বা ওয়ার্কারদেরকে অ্যাকাউন্ট দেওয়ার প্রয়োজন পড়ে, সাব প্যানেল ক্রিয়েট করে আপনি দিতে পারেন ভাই, এই ক্ষেত্রে কোনো প্যারা নাই। আসলে কি ক্লিক ডিলার ব্যবহারটা বুঝতে পারছেন? এরপরে আসেন ভাই ডাটিফাই লিঙ্ক। বর্তমান সময়ে অনেক ভালো কাজ হচ্ছে, এই নেটওয়ার্কটাও দেখলাম বাইসেল হচ্ছে। তো যাই হোক, ডাটিফাই লিঙ্ক যারা নেবেন শুধু জিমেলের অ্যাক্সেস নিলেই হচ্ছে। আর ডাটিফাই লিঙ্ক থেকে ভাইয়া যে কোনো নগদ, বিকাশ, ক্রিপ্টো, ওয়েব মানিতে পেমেন্ট নিতে পারবেন, কোনো প্রকার পেমেন্ট মেথড মিল থাকতে হবে না। সো ডাটিফাই লিঙ্ক আপনারা ভাইয়া যে কোনো ডিভাইসে যে কোনো পেমেন্ট গেটওয়েতে নিতে পারবেন, শুধু জিমেলের অ্যাক্সেস নিলেই হচ্ছে ভাই, কোনো সমস্যা নাই। এরপরে আসেন ভাই অ্যাডাস্টার মতন এই অ্যাড নেটওয়ার্কগুলো দেখি বাইরে বাইসেল হয়। অনেকে আছে উইকলি নেটওয়ার্ক খোঁজে, যেমন আমার এই নেটওয়ার্কটি কিন্তু ভাইয়া উইকলি। তো উইকলি নেটওয়ার্কগুলো দেখা যায় অ্যাডাস্টার হাই প্রাইসে বাইরে বাইসেল হয়। তো অ্যাডাস্টার নেটওয়ার্ক বাইসেল করার ক্ষেত্রে ভাইয়া সাবধান, পেমেন্ট মেথড যদি না মিলে আপনি তো পেমেন্ট নিতে পারবেন না। তাহলে অ্যাডাস্টার নেটওয়ার্ক যারা বাই করবেন, জিমেলের অ্যাক্সেস তো নেবেনই নেবেন,
অ্যাড্রেসটাতে যেই পেমেন্ট মেথড অ্যাড করা আছে অবশ্যই সে যত পেমেন্ট রিসিভ করতেছে তার কিন্তু সব কিছু মিল আছে বিধায় কিন্তু পেমেন্ট রিসিভ করতেছে। তার মিল থাকা হয় আপনার যদি বাইন্যান্স থাকে বাইন্যান্স মিল থাকা বাইন্যান্স নিতে হবে, অথবা সে যদি ওয়েব মানির মাধ্যমে পেমেন্ট রিসিভ করে ওয়েব মানি অ্যাকাউন্ট সহ আপনাকে বাইন্যান্স বাই করতে হবে। আদার্স আপনি যদি বাই করে নেন ভাই অ্যাড্রেসটা, আপনি পেমেন্ট মেথড চেঞ্জ করতে গেলেই ভাই ওই পেমেন্ট মেথডগুলোতে অ্যাড্রেসটা কিন্তু পেমেন্ট করবে না। আগে করতো ভাই, এখন কিন্তু করে না। সম্পূর্ণ পরিপূর্ণ মিল না থাকলেই ভাই এগুলো অ্যাড নেটওয়ার্ক ব্লক করে দিবে। আপনার কষ্ট করে কিনলেন ভাই, টাকাটা কিন্তু জলে চলে যাবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে বাই করবেন। তারপরে আসেন ভাইয়া মোস্ট পপুলার কন্টেন্ট লকার ক্রিয়েট বেস্ট একটা সিপি নেটওয়ার্ক ওজি অ্যাডস, যেখানে অসংখ্য অসংখ্য অফার আছে। এই ওজি অ্যাডসটা বর্তমান সময় কিন্তু অনেক বাই সেল হচ্ছে। তো ওজি অ্যাডসটা আপনারা যারা কিনবেন ভাই মাস্ট বি ম্যানেজারের সঙ্গে যেখানে কথা হয়েছে ওজি অ্যাডসটা নিয়ে সেই অ্যাক্সেস সহ নেবেন। সে যদি বলে ভাই আমি ম্যানেজারের সঙ্গে কমিউনিকেশন হয় নাই, তাহলে ভাই কোনো প্রবলেম নাই, আপনারা বাই করে নিতে পারেন জিমেলের অ্যাক্সেস সহ। তবে ওজি অ্যাডসের লগ ইন অ্যাক্সেসটাও কাউরে দিবেন না। জিমেল চেঞ্জ করা যায় ভাই, ওজি অ্যাডসের জিমেল চেঞ্জ করা যায়। সো বি কেয়ারফুল। লগ ইন অ্যাক্সেস ট্রাস্টেড এবং বিশ্বস্ত পার্সন ছাড়া কাউরে দিবেন না। আর যদি ভাইবাদে না অ্যাপ্রুভাল হয় তাহলে শুধুমাত্র জিমেলের অ্যাক্সেস নিলেই হচ্ছে। আর যদি ভাইবাদে অ্যাপ্রুভাল হয় ভাইয়া যেখানে ভাইবা দিছে ওইটার অ্যাক্সেস সহ আপনাকে নিতে হবে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। এরপরে আসেন ভাইয়া মোস্ট পপুলার ডিমান্ডেবল একটা সিপি নেটওয়ার্ক সিপিএ ফুল ফ্রেন্ডলি একটা ম্যানেজার অ্যান্ডি স্যার। তো সিপিএ ফুল নেটওয়ার্ক বর্তমানে অনেক বেশি পরিমাণে বাই সেল হচ্ছে। তো সিপিএ নেটওয়ার্ক আপনারা যারা বাই সেল করতেছেন আগেই বলি ম্যানেজারের সঙ্গে যেখানে ভাইবা দিয়ে, কারণ সিপিএ ফুল অটো অ্যাপ্রুভাল কখনোই দেয় না ভাই। অ্যান্ডি স্যার বা অ্যান্ডি ম্যানেজার কিন্তু সিপিএ ফুল হাই লেভেলের কেআইসি ভেরিফিকেশান করে ভাইবা নিয়ে দেন কিন্তু নেটওয়ার্কটা। হ্যাঁ ভাইবা নর্মালি নেই, কিন্তু হাই লেভেলের কেআইসি ভেরিফিকেশান করে বুকে এনআইডি কার্ড নিয়ে ছবি নয় ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ছবি নেওয়ার পরে ভাইয়া দেন একটা সিপিএ ফুল নেটওয়ার্ক অ্যাপ্রুভ করে। তো যেহেতু আপনি যদি এটা বাই করেন বা যারা সেল করবেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই বাই করার সময় অবশ্যই ম্যানেজারের সঙ্গে যদি গুগল টিমসে কথা হয় গুগল টিমসের অ্যাক্সেস নিতে হবে আপনাকে, অথবা যদি টেলিগ্রামে কথা হয় টেলিগ্রামে অ্যাক্সেস নিতে হবে। আদার্স হয়ে ভাইয়া বাই করার পরে ম্যানেজারকে শুধু নক দিতে দেরি ভাই, ম্যানেজার ওনাকে অ্যাকাউন্টটা রিটার্ন করতে কোনো দেরি হবে না। আপনি কি বুঝতে পারছেন? যতই আপনি জিমেল হাই সিকিউর দিয়ে রাখেন। সো সিপিএ ফুল লাভারদের উদ্দেশ্যে বলবো ভাই যারা বাই করেন দয়া করে এই প্রাইভেট পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা মেনে নিয়ে দেন ভাইয়া সিপিএ ফুল অ্যাকাউন্টগুলো বাই করবেন। এর বাইরেও আর অনেক নেটওয়ার্ক আছে, অবশ্যই ভাইয়া এগুলো আপনারা বাই সেলের ক্ষেত্রে এই ফর্মালিটিগুলো মেনটেনেন্স করে ভাইয়া বাই করবেন। এরপরে আসা যাক ভাইয়া আরও একটা বর্তমান সময়ের জনপ্রিয় নেটওয়ার্ক ড্রিম অ্যাপ। তো ড্রিম অ্যাপ সিপি নেটওয়ার্কও বর্তমানে দেখলাম 1000, 1500, 2000 টাকায় বাই সেল হচ্ছে। যেহেতু ভাইয়া ম্যানেজাররা কিন্তু বর্তমানে এই নেটওয়ার্কটি বিডি থেকে, এক কথায় বর্তমান সময়ে বাংলাদেশের এমন একটা প্রেক্ষাপট বা সিচুয়েশান তৈরি হয়েছে বাংলাদেশ থেকে কিন্তু সিপিএ নেটওয়ার্ক পেমেন্ট গেটওয়েগুলো পর্যন্ত অ্যাপ্রুভাল দিতে চাচ্ছে না। এই ক্ষেত্রে ভাইয়া পূর্ববর্তী যেগুলো অ্যাপ্রুভাল ছিল এগুলো কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে বাই সেল হচ্ছে। তো ড্রিম অ্যাপ যারা বাই সেল করতেছেন এখন তাদের উদ্দেশ্য আমি ইম্পর্টেন্ট কিছু নোটিশ দিতে চাই ভাইয়া। তার আগে আবারও আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা যারা এই ধরনের সিপিএ নেটওয়ার্ক এবং পেমেন্ট গেটওয়েগুলো বাইসেল করতে চান তারা ভাই আমাদের এই মা আইটি টেক বাইসেল টেলিগ্রাম চ্যানেলে ট্রাস্টতার সাথে এবং বিশ্বস্ততার সাথে ভাই আপনাদেরকে সার্ভিস দেওয়া হয়। শুধুমাত্র আবারও ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এই যেই ইউজার আইডিটা দেখতে পারতেছেন এখানে ভাই পিন কমেন্টে দেওয়া আছে, এই ইউজার আইডির সঙ্গে যোগাযোগ করে আপনাদেরকে লেনদেন করতে হবে। এখানে দেখেন আমরা অনবরত ভাইয়া বাইসেল রিলেটেড যে কোনো সিপিএ নিশের উপরে পোস্ট করে থাকি। এই যে দেখেন সব কিছু বাইসেল রিলেটেড পোস্ট করে থাকি, যার যেটা প্রয়োজন, যারা সেল করতে চায় তারা যোগাযোগ করে, যারা বাই করতে চায় তারা যোগাযোগ করতে পারে। আমরা ভাইয়া এই সার্ভিসটা দিয়ে থাকি আমাদের মা আইটি টেক বাইসেল এই চ্যানেলটির মাধ্যমে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? তো ড্রিম অ্যাপ বাইসেলের বিষয়ে এখন আমি আপনাদেরকে যেটা বলবো ভাই, ড্রিম অ্যাপ প্রথম অবস্থায় কেআইসি ভেরিফিকেশনের কোনো সিস্টেম ছিল না। বর্তমান সময়ে কিন্তু ভাইয়া ড্রিম অ্যাপ কেআইসি ভেরিফিকেশান লঞ্চ করছে এই ক্ষেত্রে, এবং ড্রিম অ্যাপ থেকে পেমেন্ট পকেটে নেওয়ার জন্য ড্রিম অ্যাপে যেহেতু কেআইসি সিস্টেম নিয়ে আইছে এই ক্ষেত্রে পেমেন্টের ইনফরমেশান এবং ড্রিম অ্যাপের ইনফরমেশান যদি মিল না থাকে, আপনি ভাই অ্যাকাউন্টটা কষ্ট করে কিনলেন মানলাম, কাজ করলেন মানলাম, পেমেন্টটা পকেটে কীভাবে নেবেন বলেন? নিজেকে কখনো জিজ্ঞেস করছেন? তো আমি মোটামুটি কম্পেয়ার করলাম 10-15টা সিপি নেটওয়ার্ক নিয়ে। এই ধরনের বাইরে আরও ভাই অসংখ্য সিপি নেটওয়ার্ক আছে যে নেটওয়ার্কগুলো আপনাদের জানা উচিত, অথবা যে বা যারা জানে তাদের সঙ্গে আলোচনা বা ডিসকাস করা উচিত যে ভাই আমি এই নেটওয়ার্কটা বাই করতে চাচ্ছি, এটার সঙ্গে আমাকে কী কী নিতে হবে। আদার্স হয়ে ভাইয়া বাই করতে গেলেন, বাই করলেন, স্ক্যাম খাইলেন বা স্ক্যাম খাইলেন না, বাই করলেন $50, $60, $100, $200 করলেন, পেমেন্টটা নিতে যাই দেখতেছেন আমার কাছে পেমেন্ট গেটওয়ের সঙ্গে অ্যাকাউন্টের ইনফরমেশান মিল নাই, আমি এখন পেমেন্ট নিতে পারতেছি না। এটা কি একটা হাহাকার নয়? এটা কি আপনার একটা কষ্ট নয় ভাই? তো এই জিনিসগুলো বুঝতে হবে। সো ড্রিম অ্যাপ যারা বাই করেন অবশ্যই ড্রিম অ্যাপের কেআইসি মিল রেখে আপনাদের পেমেন্ট গেটওয়েটাও বাই করতে হবে।
আদার্স ওয়ে ড্রিম অ্যাপ বাই করে ভাই আপনি কিন্তু পেমেন্ট রিসিভ করতে পারবেন না, কারণ ড্রিম অ্যাপ এখন কেআইসি ভেরিফিকেশান চাইবে। কেআইসি ভেরিফিকেশান না করতে পারলে ভাই আপনার ড্রিম অ্যাপ থেকে একটা টাকাও মানে রিলিজ করে পকেটে নিতে পারবেন না। সো ড্রিম অ্যাপ যারা বাই করতেছেন মাস্ট বি চেষ্টা করবেন সঙ্গে যদি পেওনার মিল থাকে পেওনার নেবেন, অথবা আর আরেকটা বিষয়, ড্রিম অ্যাপ থেকে একটা ড্রিম অ্যাপ অ্যাকাউন্ট থেকে একটা বাইন্যান্সেই পেমেন্ট নিতে পারবেন, তাও আবার বাইন্যান্স এবং ড্রিম অ্যাপের ইনফরমেশান মিল থাকতে হবে। তবে ভাইয়া ত্রিপালটি আপনাদের ত্রিপালটি পেওনার বা ওয়াইসের ক্ষেত্রে দেখা যায় 2-3টা ড্রিম অ্যাপ থেকে হয়তো বা একটা অ্যাকাউন্টে নেওয়া যায়, তবে কেআইসি ভেরিফিকেশনটা তো আপনাকে মাস্ট করতে হবে। এটা আপনি কীভাবে করবেন? তো এই জিনিসগুলো মাথায় রেখে যে অ্যাকাউন্টটি বাই করেন না কেন ভাই, এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনি যেটা বাই করতেছেন পরে এটার জন্য ভাই সে ম্যানেজারকে নক দিয়ে ব্যাক করতে পারবে কি না, আপনি স্ক্যাম খাবেন কি না, এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো আমি মোটামুটি ভাই এই 30 মিনিটের ভিডিওতে চেষ্টা করছি সিপিএ সেক্টরের ইম্পর্টেন্ট বিষয়গুলোই তুলে ধরবার। যারা এই সিপিএ জিনিসগুলো নিয়ে বাইসেলের কাজগুলো করেন দয়া করে এই জিনিসগুলো মাথায় রেখে বাইসেল করবেন, কখনোই ভাই আপনারা স্ক্যাম খাবেন না। আর আবারও বলি ভাই, আপনারা এই সিপিএ সেক্টরের যে কোনো নেটওয়ার্ক শো যে কোনো সার্ভিস বাইসেলের জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমি বাইসেল আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা জয়েন করে সার্ভিস নেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও ভাইয়া, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।